এই রকম মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তার সাথে যদি আলু ঝুরি ভাজা থাকে তাহলে কিন্তু লাঞ্চটা জমে যায়। তবে নিমন্ত্রণ বাড়ি ছাড়া তো এগুলো খাওয়ার জো নেই, আর এর মধ্যে তো কোনো অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণও নেই যে এরকম মাছের মাথা দিয়ে মুগের ডালের সাথে আলু ঝুরি ভাজা খাবো। তাই ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে নেওয়া যাক এরকম আলু ঝুরি ভাজা আর তার সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। বেশি কথা না বাড়িয়ে চলো ডিরেক্ট রান্নায় যাওয়া যাক। এই আলু ঝুরি ভাজা করার জন্য সবার প্রথম দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা ছুলে তারপর সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে ঠান্ডা জলে 20 মিনিটের জন্য ভিজে রেখেছিলাম। আমি এখানে বরফ ইউজ করেছিলাম, বরফটা দিয়ে দিয়েছিলাম, যার জন্য 20টা মিনিট ধরে ঠান্ডা জলে এটা ভিজেছে। আর তার সাথে সাথে নিয়ে নিয়েছিলাম কারি পাতা, বাদাম চিড়ে দিয়ে তারপরে বাদামটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে একে একে কারি পাতা আর তারপরে দিয়ে দিয়েছিলাম চিড়ে। চিড়েটা দিতে দিতে কিন্তু সঙ্গে সঙ্গে একদম চিড়েটা ফুলে যায়, চিড়ে দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যায় না। তো চিড়ে ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে এই আলুটা ভেজে নিয়েছিলাম। এটা কিন্তু একবারে ভাজাটা হয়নি, আমি 3-4 বার মতন করে ভেজে নিয়েছিলাম। আর তারপর এটাকে মিক্সড করে নিয়েছিলাম এই বাদাম, কারি পাতা, চিড়ে, আর নিয়ে নিয়েছিলাম সামান্য চাট মশলা, আর নিয়ে নিয়েছিলাম নুন, অল্প করে একদম নুন নিয়েছিলাম। নিয়ে তারপর একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। আর তোমরা দেখলেই বুঝতে পারবে যেটা কতটা ক্রিস্পি হয়েছিল। চলো দেখে নেওয়া যাক। তো আলু ঝুরি ভাজা একদম রেডি। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।